বাঙালির অতিথি আপ্যায়নের রীতি যতটা আনন্দের, বর্তমান বাজার পরিস্থিতি মধ্যবিত্তের জন্য ঠিক ততটাই চাপের পরিস্থিতি সৃষ্টি করেছে। বর্তমানে বগুড়ার স্থানীয় বাজারগুলোতে নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতি গেরস্থকে বেশ বিপাকে ফেলেছেন। আমি এই মুহূর্তে বগুড়ার ফতেহ আলী বাজারে অবস্থান করছি। বর্তমানে এই বাজারে বিভিন্ন দোকানে ঘুরে দোকানিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, বাঙালির এই অতিথি আপ্যায়নের জন্য যে চিরাচরিত মেনু আছে, পোলার চাল, ইলিশ মাছ, মাংস বা ডিম, যে পণ্যের কথাই বলি না কেন, এই প্রত্যেকটা পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। গত এক মাস আগেও খোলা আতপ চাল যেটি ছিল 130 থেকে 140 টাকায়, সেটি এখন হয়েছে 180 থেকে 190 টাকায়। তবে কিছু কিছু দোকানে আমাদেরকে জানিয়েছে যে ভালো মানের আতপ চালের 25 কেজির বস্তা, যেটি 1 থেকে 1.5 মাস আগেও বিক্রি হয়েছে 3250 টাকা পার বস্তা, এখন এক মাসের ব্যবধানে এটি পাওয়া যাচ্ছে 4800 টাকা 25 কেজির বস্তা। মাল বিক্রি করতেছি, কিনবে গেলে দাম বেশি। এখন এখন ওই দামে এখন বেচা সম্ভব হচ্ছে না। এখন ভালো চাউল আপনি 200-র উপরে মানে বিক্রি করতে হয়, আর দামও আপনি কিনতে গেলে দাম বেশি। প্যাকেটজাত চাউল তো আপনি এখন অনেক বেড়ে গেছে। এখন আগে আসলে হচ্ছে আপনার 160, 70, 90 পর্যন্ত ছিল, তারপরে এক ধাপে মনে করেন আপনার 200-300 চলে গেছে। 15 দিন 16 দিনের মধ্যে মনে করেন ধরেন এত দাম বেশি। এটা কিসের জন্য হলে এটা সঠিক বলতে পারলাম না। আটা ময়দা কিনা আগে লাগছে হচ্ছে ধরেন 48 টাকা, 49 টাকা, 45 টাকা। সেই আটা ময়দা এখন আপনার কেনায় পড়তেছে হচ্ছে আপনার আটা কিনা পড়তেছে আপনার 53 টাকা। এখন 53 টাকা আটা কিনা পড়তেছে, এখন বিক্রি করা লাগবে হচ্ছে আপনার 60 টাকা, রেট আছে 65 টাকা। আর ময়দা যেটা আপনি আগে বেচছিল 70 টাকা, সেই ময়দা বেচতে এখন বেচা লাগবে হচ্ছে আপনার 75 টাকা, 78 টাকা। এখন আগের চেয়ে এখন একটু অনেক কম। আগে আপনার রেট তো যখন কম ছিল তখন সবাই নিচ্ছিল, মানে দামে হয়ে যায়, এখন কিনতেছিল। এখন আপনি কিনবে যায়, এখন যখন দাম শুনে তখন যদি বলে 190 টাকা কিংবা 200 টাকা ভালো চাউল 210, তখন আর কাস্টমার চাউলই নেব না। সবাই তো আর সামর্থ্য নাই। যারা চাকরিজীবী তারা হয়তো কিনতে পারতেছে, যারা মনে করেন ধরেন হালকা ব্যবসায়িক তারা তো মনে করেন ও সামর্থ্য দিয়ে কিনতে পারবি না। মধ্যবিত্তকে যদি অতিথি আপ্যায়নের জন্য যদি আতপ চাল কিনতে হয়, তাহলে সেক্ষেত্রে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যাবে। শুধু এটিই নয়, আমি যদি আপনাদেরকে এ বাজারে মাছের পরিস্থিতি আপনাদেরকে জানাতে চাই, যে এই যে ইলিশের মৌসুম চলে এসেছে, বর্তমানে এই বাজারে দেখবেন যে ইলিশের মোটামুটি আমদানি হচ্ছে বা বাজারে বিক্রির জন্য ইলিশ রাখা হয়েছে, কিন্তু ইলিশের ক্রেতা সমাগম তেমন একটা নেই বললেই চলে। কারণ হচ্ছে যে এই ইলিশের দাম, ইলিশের এই মৌসুমেও ইলিশ 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজিতে। এবং যেটি হচ্ছে যে ইলিশের যে ছোটো সাইজের যে ইলিশগুলো আছে, এই ছোটো সাইজের ইলিশগুলো যেটি 1 কেজিতে 3 থেকে 4 পিস পাওয়া যাচ্ছে, সেটি 900 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এই হচ্ছে ইলিশের বাজার। আমি যদি অন্যান্য মাছের বাজারও বলতে যাই, যে বহুল প্রচলিত বিক্রিত যে রুই মাছটি পাওয়া যায়, এই রুই মাছ 1 কেজি থেকে যে 2 কেজি সাইজের যে রুই মাছ, সেটি বিক্রি হচ্ছে 360 টাকা কেজি দরে বগুড়ার ফতেহ আলী বাজারে। এই তো ছিল হচ্ছে যে পোলাও এবং ইলিশের, যদি আপনি ইলিশ দিয়ে যদি আপ্যায়ন করতে চান। আমি যদি ডিমের কোরমা বানাতে চাই এবং এভাবে যদি আমি অতিথিকে আপ্যায়ন করতে যাই, তাহলে ডিমের বাজারেও মধ্যবিত্তের স্বস্তি নেই। 1 পিস ডিম কিনতে হচ্ছে 12 টাকা পিস, অর্থাৎ 1 হালি ডিমের দাম 48 টাকা গুনতে হচ্ছে, যেটি 1 মাস আগেও 1 হালি ডিম কিনতে হয়েছে 38 টাকা প্রতি হালিতে। দর্শক, এই মুহূর্তে আমাদের বাজারে দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে পণ্য বেচা কেনা হচ্ছে, তবে বিক্রেতারা জানিয়েছেন যে বেচা কেনা খুব একটা সন্তোষজনক নয়। আমি যদি এ বাজারে বিভিন্ন মুরগি, যে মাংস মুরগি বিক্রি বেচা কেনা হচ্ছে, সেখানে যদি আপনাদেরকে জানাতে চাই, তাহলে জানাবো ব্রয়লার মুরগির দাম 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা কেজি দরে, আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা কেজি দরে।
যারা চাকরিজীবী মানুষরা আছেন এই বাজারে বিভিন্ন বিক্রেতা মানে ক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ক্রেতারাও খুব একটা স্বস্তিতে নেই। তারাও শঙ্কা প্রকাশ করেছেন যে এইভাবে বেশি দামে পণ্য কিনে বা বাজার করে নিত্য পণ্য কিনে কীভাবে সংসার চালাবেন তারা। কাঁচা বাজারের দোকানিদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে মরিচের ঝাঁজ 1 মাস আগে যেটি ছিল 300 টাকা কেজি বা 350 টাকা কেজি, সেই মরিচের ঝাঁজ কমেছে। এর কারণ হিসেবে জানিয়েছেন যে ইন্ডিয়া থেকে বা পার্শ্ববর্তী দেশ থেকে যে মরিচ আমদানি করা হয়েছে সেটির প্রভাবে অনেকটা মরিচের দাম কমে গিয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। এছাড়াও আদা রসুন বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। মিষ্টি কুমড়া 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লেবু বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে। সাধারণ যে মানুষজন যারা সকালের নাস্তায় রুটি বা পরোটা রাখতে চান তাদেরও খুব একটা ভালো খবর নেই। আটা এবং ময়দার দাম প্যাকেটে 5 থেকে 10 টাকা পার কেজিতে বেড়েছে। তো এই ছিল বর্তমানে সাপ্তাহিক বাজার দর। আমি এতক্ষণ পর্যন্ত সাপ্তাহিক বাজার দরে সংযুক্ত ছিলাম সামিউর রহমান পশারি। দৈনিক করতোয়ার নিয়মিত আপডেট দেখতে দৈনিক করতোয়া ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।